হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস এ একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন খুব ইম্পর্টেন্ট টপিকস। যে কোনো কোশ্চেন পেপারে, সেমিস্টারের কোশ্চেন পেপারে নর্মালাইজেশন থেকে একটা হাইয়েস্ট নর্মাল ফর্ম বার করতে দেয়। তো একটা প্রবলেম নিয়ে আসছে, দেখো আর ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, যে একটা টেবিল দেওয়া আছে, এফডিস দেওয়া আছে। এফডিস গুলোর উপর বেস করে আমাকে এর ফাইন্ড হাইয়েস্ট নর্মাল ফর্মটা বার করতে হবে। ফাইন্ড হাইয়েস্ট নর্মাল ফর্ম। আমরা জানি নর্মাল ফর্ম যে ভাগগুলো আছে, ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ এবং বিসিএনএফ অব্দি আমরা এগোবো। তো এইভাবে আমরা এগিয়ে যাবো, চেক করে বলবো যে কোথায় গিয়ে সাপোর্ট করছে। ফার্স্ট এনএফ সাপোর্ট করছে, সেকেন্ড এনএফ সাপোর্ট করছে, থার্ড এনএফ এন্ড বিসিএনএফ। তো এইভাবে এগিয়ে যাবো। তো প্রথমেই তোমাকে এটা করার সময় তোমাদের যে কোনো যখন তোমাদের একটা এফডি দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের যদি নর্মাল ফর্ম কনভার্ট করতে হয়, ফার্স্ট কাজ হবে প্রথমেই তোমাদেরকে সেই টেবিলটার থেকে ক্যান্ডিডেট কিগুলোকে ফাইন্ড করা, ক্যান্ডিডেট কি বা সুপার কি গুলোকে ফাইন্ড করা। তো প্রথমে ক্যান্ডিডেট কিদের চয়েস করবো। তো সলিউশন দেখো, তো এ বি প্লাস মিন আমরা ক্লোজার বানাবো। এ বি প্লাস মিন এ বি ক্লোজার বানাচ্ছি। তো এ বি ক্লোজার বানালে কি পাচ্ছি, এ বি থেকে সি, এ বি থেকে সি পাচ্ছি। এখানে এ বি সি কে ডেকে আনছে। এবার দেখো এদের মধ্যে থেকে কি ইউজ করা যায়। আর এফডি আসতে হবে এ থেকে ডি, তার মানে এ থেকে ডিটা চলে আসবে। তাহলে এখান থেকে এ বি সি, তাহলে এখানে কি পেলে এ থেকে বিসি ইউজ করে এবিসি এলো। এবার দেখো এ থেকে ডি আর ই ইউজ করলে, তাহলে এখানে দেখো এ ডি কে ডেকে আনলো, তার মানে এ বি সি ডি ই এসে গেল। এবার দেখো বি থেকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এফ এসে যাবে। বি থেকে এফ এসে যাবে, তার মানে কি এখানে এ বি সি ডি ই এফ এসে গেল। তাহলে এবার বাকি এফ থেকে দেখো জিএইচ এসে যাবে। তাহলে এফ থেকে যদি জিএইচ অ্যাপ্লাই করি, তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এসে যাচ্ছে। আর ডি থেকে আমি আই জে ইউজ করতে পারবো। তাহলে ডি থেকে আই জে যদি ইউজ করো, তাহলে তোমরা এখান থেকে সমস্ত কটা অ্যাট্রিবিউট আমি এখানে পেয়ে গেলাম। এইচ আই জে, দ্যাট ইজ ইকুয়াল টু আর। সো এ বি ইজ এ ক্যান্ডিডেট কি। এ বি একটা ক্যান্ডিডেট কি এসে গেল। তাহলে ক্যান্ডিডেট কি আমি ফাইন্ড করে ফেললাম। ক্যান্ডিডেট কি কি হলো, যে পুরো টেবিলটাকে আনতে পারলো বাকি এফডি গুলো ইউজ করে করে। এবার বাকিগুলো প্লেস করবো। এ প্লেস করলে কি পাবো, দেখো এ প্লেস করলে কি পাবো, এ ডি ই। আর ডি থেকে আইছি, ডি থেকে আইছি, আর কিছু এগোচ্ছে না, তো এটা ক্যান্ডিডেট কি হলো না। বি প্লেস করলে কিভাবে, দেখো বি থেকে বি এফ, এফ থেকে জিএইচ, আর এগোচ্ছে না। তাহলে আমি এ প্লাস করলাম, বি প্লাস করলাম, এ প্লাস করলে কিভাবে, সবকটা করবে এফ জিএইচ, আর এগোচ্ছে না। ডি প্লাস করলে কি হবে, ডি আই জে, আর এগোচ্ছে না। তাহলে আমি এখান থেকে পুরো যতগুলো লেফট হ্যান্ড সাইডে প্রোডাকশন আছে, সেগুলো প্রত্যেকটার উপর এফডি ইউজ করে দেখলাম যে একমাত্র এবিটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। বাকিরা কাউকে আমি ক্যান্ডিডেট কি হিসাবে পেলাম না। এবার দেখো তাহলে এবি হিসেবে ক্যান্ডিডেট কি পেয়ে গেছি। এবার আমাকে প্রাইম অ্যাট্রিবিউট নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো। তাহলে আমরা এখানে প্রাইম আর নন প্রাইম কারা পেলাম। প্রাইম অ্যাট্রিবিউট যারা হচ্ছে সিকের মধ্যে বিলং করে, এ আর বি আলাদা আলাদা করে। নন প্রাইম হচ্ছে বাকিরা সবাই, এবি ছাড়া যারা আছে সি ডি ই এফ জি এইচ আই জে, সবাই এরা নন প্রাইমের মধ্যে বিলং করে সবাই। আর সিকে কারা আছে, সিকে একমাত্র এবি আছে। এবিটাকে একসাথে রাখবে, কারণ এবি মিলিয়ে একটা ক্যান্ডিডেট কি। তো এখান থেকে আমি প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট আর সিকে পেয়ে গেলাম। তো বাকি এগুলো এবার কাজে লাগবে। আমি 1NF আসবো। 1NF is based on atomic attribute. প্রত্যেকটা অ্যাট্রিবিউট মাস্ট বি অ্যাটমিক, মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট সিঙ্গেল ভ্যালুড হতে হবে, তবেই এটাকে ফার্স্ট নেম বলা যাবে। তো সিঙ্গেল অ্যাট্রিবিউট কি হবে সবকটাই, ডেফিনেটলি কোনো কোশ্চেনে প্রথমে বলা থাকে না সিঙ্গেল অ্যাট্রিবিউট হবে কি হবে না। তাহলে অ্যাজিউম করে নেবে, অ্যাজিউম অল অ্যাট্রিবিউটস, যতগুলো অ্যাট্রিবিউটস আমাদের দেওয়া আছে আর অ্যাটমিক, আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে এরা অ্যাটমিক। মিন আর ইজ ইন ফার্স্ট নেম, তাহলে এটা ধরে নিলাম ফার্স্ট নেমে আছে। আমাদেরকে অ্যাজিউম ছাড়া কোনো অপশন নেই, কারণ ফার্স্ট নেম চেক করতে গেলে আমাদের অ্যাটমিক না বলে দিলে আমরা বুঝবো না, কারণ বা কিন্তু কোশ্চেনের মধ্যে কখনোই বলা থাকে না, তাই আমরা অ্যাটমিক ধরে নিয়ে এগোবো। তাহলে ফার্স্ট নেমটা হয়ে গেল। এবার সেকেন্ড নেম, সেকেন্ড নেম কি বলছে, সেকেন্ড নেম বলছে যে যখন আমি কোনো একটা এফডি দেখবো, সেই এফডিতে পার্সিয়াল ডিপেন্ডেন্সি যেন না থাকে, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি হতে হয়। প্রত্যেকটা নন কি অ্যাট্রিবিউট যেন প্রাইম কি এর প্রাইম অ্যাট্রিবিউট উপর ডিপেন্ডেন্ট হয়। তো এটা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি থাকলেই তবে সেকেন্ড নেম বলতে পারো। দেখা যায় কিভাবে, তার জন্য তোমাদের রুল মনে রাখতে হবে যে পি এ থেকে পি এ অ্যালাউ,
এনপিএ থেকে এলপিও হলেও সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু কিন্তু সাবসেট অফ সিকে যদি হয়ে থেকে এনপিএ এসে যায় তাহলে এটা ভায়োলেশন অফ সেকেন্ড এনএফ। তাহলে আমাদের এফডি গুলো প্রথমে চেক করি, এবি প্লাস করে দেখো কি হয়, এবি থেকে সি। তাহলে এবি থেকে সি অ্যাপ্লাই করে এবার দেখি এবি কি আছে, এবি হচ্ছে ক্যান্ডিডেট কি আছে। তো আইদার পিএ প্রাইম অ্যাট্রিবিউটও আর ক্যান্ডিডেট কিও আছে, অ্যান্ড সিটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, সিটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, ইটস ওকে। পরেরটা দেখো এ থেকে ডি, এইটা কি হয়েছে দেখো সাবসেট অফ সিকে হয়ে গেছে। সাবসেট অফ সিকে মানে কি, এবির মধ্যে এ যদি আলাদা করে এক্সিস্ট করে, বি আলাদা করে এক্সিস্ট করে, সেটা অ্যালাউ না। তার মানে এটা হচ্ছে সাবসেট অফ সিকে থেকে এখানে দেখো এনপি এসে গেছে, তার মানে এটা ভায়োলেশন অফ সেকেন্ড এনএফ। এবার তোমরা ভাবছো কি প্রত্যেকটা অ্যাট্রিবিউট কি তোমরা আলাদা করে চেক করবে? চেক করে দিতেই পারো, কিন্তু যখনই একটা ফেলিওর হয়ে গেছে তার মানে পুরো এবিটা সেকেন্ড এনএফ এ নেই। সাবসেট অফ সিকে মানে কি, এবি একসাথে থাকলেই সিকে কাউকে জানা যাবে, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্টলি আলাদা করে থাকতে পারবে না। দেখো সাবসেট অফ সিকে যদি করো, সাবসেট মানে হচ্ছে এ, সাবসেট অফ সিকে যদি বলো এ আলাদা করে বি আলাদা করে, কিন্তু এখানে দেখো এবি কে আলাদা করে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, তার মানে কি এটা আমাদের হবে না, তাহলে সেকেন্ড এনএফ নেই। তোমরা বলছো বাকিগুলো চেক করতে পারো, দেখো বি আর এ যদি করো তাহলে বিটাও দেখো সাবসেট অফ সিকে এসে গেছে, সাবসেট অফ সিকে থেকে এটা এনপি এটাও অ্যালাউ হচ্ছে না। এফ থেকে জিএইচ দিয়ে দেখো, এফ থেকে জিএইচ, এফটা কি হয়েছে নন প্রাইম অ্যাট্রিবিউট, জিএইচ ও নন প্রাইম অ্যাট্রিবিউট, এটা ওকে আছে। বাট আমাদের যেহেতু ভায়োলেশন হয়ে গেছে অলরেডি, আর ফার্দার চেক করার দরকার নেই, তো এটা সেকেন্ড এনএফেও নেই। তাহলে অনলি ফার্স্ট এনএফ স্যাটিসফাই করলো, সেকেন্ড এনএফ হলো না। এবার থার্ড এনএফ দেখা যায় কি হয় কিনা হয়। তো তোমরা ফার্দার যদি প্রত্যেকটা চেক না করতে চাও, কারণ সেকেন্ড এনএফ হলো না মানে কি ফার্স্ট এনএফই আলটিমেটলি ওর ডেস্টিনেশন, তো বলতে পারো এটা ফার্স্ট এনএফই আছে। বাট আমি চেক করবে তোমরা পরীক্ষার সময় প্রত্যেকটা জিনিস দেখে নিও থার্ড এনএফটা কি হবে। দেখো থার্ড এনএফ কি বলছে, থার্ড এনএফ বলছে যে কোনো এফডির ক্ষেত্রে আইদার দুটো অপশন আছে, এটা হচ্ছে সুপার কি আর ক্যান্ডিডেট কি হতে হবে, সুপার কি আর ক্যান্ডিডেট কি যে কোনো একটা হলে হবে, অর এদিকেরটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, যে কোনো একটা ট্রু হলেই সুপার কি অর দিকে প্রাইম অ্যাট্রিবিউট, অথবা ওদিকে প্রাইম অ্যাট্রিবিউট এদিকে যা খুশি থাকলো, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই হবে। তাহলে থার্ড এনএফ বলছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অ্যালাউ হবে না, এ আরও বি হতে পারে, বি আরও সি হতে পারে, কিন্তু এ আরও সি যেন না হয়। তাহলে এখানে থার্ড এনএফ চেক করি, দেখো এবি থেকে সি, এবি মানে হচ্ছে এটা সিকে আছে, সিকে থেকে সি হচ্ছে এনপি, ইটস ওকে অ্যালাউড। সিকে হলে বলবো এদিকে একটা পিও হলো না, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো এ আর ডি, এ আর ডি এর ক্ষেত্রে দেখো এটা কি হয়েছে, এটা হচ্ছে আমার সাবসেট অফ, যেহেতু এ হচ্ছে নর্মালি সাবসেট অফ সিকে হয়ে গেছে, তাহলে এটাকে আমি পিএ বলতে পারি, পিএ, আর ডিটা আছে এনপিএ, এটাকে শুধু পিএ বলতে পারি। কিন্তু পিএ এর সাথে এনপিএ এটা তো যাবে না। থার্ড এনএফে কি বলছে দেখো এদিকেরটা সিকে হতে হবে অথবা ওইদিকেটা পিএ হতে হবে, ওইদিকেটা এনপিএ হয়ে গেছে, এদিকটা সিকে নয়। এটা যদি সিকে না হয় তাহলে এটা যদি পিএ হতো তাহলে এলাও হতো, কিন্তু এটাও ওইদিকেরটা এনপিএ হয়ে গেছে, তাহলে না এদিকটা পিএ হলে এটা ওকে বলা যেত, অথবা এদিকটা সিকে হলে এদিকে বলা যেত, কিন্তু কোনটাই হলো না এটা, তাহলে এটা থার্ড এনএফে নেই। তাহলে থার্ড এনএফে আমি আর এগোবো না, একটা যদি ভায়োলেশন হয়ে যায় পরে এগুলো আর চেক করার দরকার নেই। এবার বিসিএনএফ, বিসিএনএফ কি বলে দেখো, বিসিএনএফটা আবার এখানে চেক করি আলাদা করে। তো বিসিএনএফ বলছে প্রত্যেকটা ডিটারমিনেন্ট যেন ক্যান্ডিডেট কি হয়, আরে প্রত্যেকটা ডিটারমিনেন্ট তো আমরা ক্যান্ডিডেট কি পাইনি। এবি প্লাস করে একমাত্র ক্যান্ডিডেট কি পেয়েছি, ইজ এ ক্যান্ডিডেট কি পেয়েছে, এবি ইজ এ ক্যান্ডিডেট কি, তার মানে এবি থেকে সি যখন করছি তাহলে এবিটা হচ্ছে ক্যান্ডিডেট কি পেয়েছি, কিন্তু বাকিগুলো এ থেকে ডি যখন করছি তখন এটা ক্যান্ডিডেট কি পাইনি, নট ক্যান্ডিডেট কি। বি থেকে এ যখন করছি তখন বিটা ক্যান্ডিডেট কি হয়নি। তার মানে প্রত্যেকটা ডিটারমিনেন্ট এটা 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 কেউই সবাই মিলে ডিটারমিনেট করতে পারছে না, সবাই মিলে শিখে নয়, এভরি ডিটারমিনেন্ট কি ক্যান্ডিডেট কি হতে হবে, কিন্তু এখানে একজনই একমাত্র ক্যান্ডিডেট কি হতে পেরেছে, বাকিরা হতে পারেনি, যে কোনো একটা ফেল হয়ে গেল মানে এটা বিসিএর ওপর নেই। তাহলে সো ফাইনাল কনক্লুশন কি, যে এই টেবিলটা হাইয়েস্ট এনএফি হচ্ছে একমাত্র ফার্স্ট এনএফি আছে, হাইয়েস্ট এনএফি ইজ 1 এনএফ, মানে এই টেবিলটাকে 1 এনএফ ছাড়া আর কিছুই করা যাচ্ছে না, মিন হাইয়েস্ট এনএফ নর্মাল ফর্মে আছে। দেখলাম এই টেবিলটা একমাত্র ফার্স্ট এনএফি আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।